মা ও মেয়ের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের দুবরাজপুরে। দুদিন ধরে নিখোঁজ থাকা মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হলো পুকুর থেকে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুলুপাড়ায়। বৃহস্পতিবার ৭ সকালে কুলুপাড়ার মোড়ল পুকুরে এক মহিলার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়। খবর পেয়ে ছুটে আসেন মৃতর আত্মীয় স্বজনরাও। পুলিশ এসে পুকুর থেকে উদ্ধার করে এক মহিলার দেহ। মৃতদেহ দেখেই তাকে শনাক্ত করেন আত্মীয়রা। মৃতার নাম মালা হাজরা, বয়স ২৪ বছর, দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যিনি গত মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন। মায়ের দেহ মিললেও পাওয়া যায়নি মেয়েকে। এরপর পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয় তাঁর ৩ বছরের মেয়ে বৃষ্টি হাজরার দেহ। মা ও মেয়ের জোড়া দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন, সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে মালা হাজরা ও তার মেয়ে বৃষ্টি ঘুমাতে যান। শ্বশুর শাশুড়ির সঙ্গে একই বাড়িতে থাকতেন তাঁরা। প্রতিদিন ভোরে মা ও মেয়ে উঠলেও মঙ্গলবার সকালে তাঁদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেওয়া হয় মালার বাপের বাড়ি ও তাঁর স্বামীকে। উল্লেখ্য, মালার স্বামী কাজের সূত্রে চেন্নাইয়ে থাকেন। বুধবার আত্মীয়রা দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর বৃহস্পতিবার ৭ সকালে পুকুর থেকে উদ্ধার হয় মা ও মেয়ের মৃতদেহ। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, মালা হাজরা ও তাঁর মেয়েকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এটা আমরা শুনছি এখন যে এটা 3 দিন থেকে নিখোঁজ ছিল। তার মধ্যে কালকে ওদের বাড়ির লোকে নাকি কালকে মিক্সিং ডায়েরি করেছে থানাতে, এবং থানাতে ডায়েরি করার পর আজকে সকালে জানা যাচ্ছে যে চুলটা দেখা গেছিল নাকি, বলছে মাথাটা। তারপর মাথাটা দেখা যাওয়ার পর কিছু মানুষ মানে পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া তো কেউ হাত দিতে পারে না। তারপরে প্রশাসন এলো, প্রশাসন আসার পর যখন বডিটা তুলে তখন দেখা যায় যে আমাদের হাজরাপাড়ার একটা মেয়ে আর তার স্বামী নাকি শুনছি যে চেন্নাই থাকে। তো যখন দেখা যায় তখন সব এই পাবলিক সব ছুটে আসে, তখন এটাই ব্যাপার। মঙ্গলবার সকালে কিভাবে জানতে পারেন যে বাড়িতে নেই? আমরা সকালে উঠি, ওরা ভোরে ওঠে, আমি দেখতে পাই না। তারপর আমরা দেখি কোথায় গেল, ওরা নাই। খোঁজ করছি আমরা, যে সকালে উঠে দেখতে পেয়েছি না কেন। আমরা বলছি তাহলে পুকুর টুকুর গিয়েছে, এদিক ওদিক খুঁজি, দেখি নাই। তারপর বাবার বাড়িতে ফোন করি, ও স্বামীকে জানাই আমার তাহলে বাবার বাড়ি গিয়েছে। তো বাবার বাড়ির লোকরা বলে না, আসে নাই। তারপর ও স্বামী চেন্নাই থাকে, ওকে জানাই। ও খোঁজ খবর নেয় এদিক ওদিক, আমরাও খোঁজ খবর নিই। তারপর আমরা থানা যাই, থানাতে জানাই। থানাতে জানানোর পর এই আজকে এই দেখছি। আজকে সকালে আমাদের ওই পাশের বাড়ির কাকিমা ওই পুকুরে চান করতে যায়, তখন যেয়ে দেখেছে। না, আমাদের জলে ডুবে মরা মনে হচ্ছে না। ও খুব সহজ সোজা মেয়ে ছিল, ও কোনোদিন ওইদিকে যেত না। পুকুরে জলও নাই সেরকম। আমার মনে হচ্ছে কেউ ওকে খারাপ কাজ করে মেরে দিয়েছে। মা ও মেয়ের দেহ উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় দুবরাজপুর থানার পুলিশ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মৃতার বাপের বাড়ির আত্মীয়রা। তারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। মৃতের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বধূ নির্যাতনের জেরে এই ঘটনা ঘটেছে এবং শ্বশুর বাড়ির লোকজনই এই খুনের সঙ্গে যুক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান দুবরাজপুর থানার ওসি। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে তিনি দেহ দুটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। বিষয়টা বলতে ওদের সংসারের মধ্যে দু এক কথা হয়েছে, ঝামেলা চিতামিচি ঝগড়াঝাটি হয়েছে। স্বামী তো নাই, চেন্নাই গেছে। ওদের ভাসুরের সাথে হয়েছে, দুটো দায়ের সাথে হয়েছে, আর একটা দেওর আছে, আর এদিকে বড় মা, 5 জনা, যেটা 6 জনা মিলে ওদের ঝগড়াঝাটি হয়েছে। নিয়ে আমাদেরকে সকালবেলাতে খবর দেয় যে তোমাদের মেয়ে পালিয়ে গেছে অন্য ছেলের সাথে, তোমরা এসো। আমরা এসে দেখছি যে ঘরে নাইকো, তালা মারা নাই, কিছুই নাইকো। আমরা থানা গেলাম, থানাতে গিয়ে বলছে বেশ অভিযোগ জানাও। ওরা তার আগে তো অভিযোগ জানিয়ে এসছে যে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। থানাতে অভিযোগটা জানিয়ে এসছে। থানাতে অভিযোগ জানানোর পর আমরা কিন্তু খোঁজাখুঁজি করছি, থানাতে গিয়ে বলছি আমাদের রাজ্যই করছে না। 24 ঘন্টা পর দেখছি 2 দিন ঘুরিয়েছে, 1 দিন ঘুরিলো, 2 দিন ঘুরিলো, 3 দিনে বেলায় এই ঘটনাটা আমরা জানতে পারলাম যে এরকম ভাব মারা পুকুরি জলের মধ্যে ভেসে উঠেছে। এখন আমরা চাইছি ওরা আসুক আমাদের সামনে, পুলিশ স্টাবলিশ
ওদের উপরে আমাদের সামনে আনতে হবে ওদিকে। দেহ হাসপাতালে থাকবে যতক্ষণ না ওরা আসছে, যতক্ষণ পুলিশ আমাদের কাজকে না আসছে, বিচার আমরা চাই। ওদিকে নিয়ে এসে আমাদের কাজকে আসতে হবে। ততক্ষণ পর্যন্ত দেহ আটকে রাখবেন। আটকে রাখবো আমরা, কোনো কিছু হচ্ছে দেবো না। একটু জানতে পারলাম বলে আমাদের ওইখানে দুবরাজপুর ওই ওদের পাড়া থেকে ফোন করে জানিয়েছিল, অথবা থানা থেকে আমাদের ফোন করে জানাইল। মালার শ্বশুর বাড়ি থেকে কেউ কিছু জানায়নি? না, মানা শ্বশুরবাড়ি থেকে ফোন করে নাই, পাড়ার লোকে করেছিল অথবা থানা থেকে জানিয়েছিল, থানাতে ফোন নাম্বার দেওয়া ছিল আমাদের। তারপর আপনারা ছুটে এলেন, তারপর আমরা ছুটে এলাম, কি দেখলেন? এসে এই দেহ দেখছি, মৃতদেহ। এটা কি জলে ডুবে মৃত্যু না? না সম্ভব, এরা মেরেছে। তার আগের দিন ওরা খুব ঝোর ঝামেলা করেছে, দুটো যা, দুটো ভাসুর, জেঠা শ্বশুর, জেঠিমা অথবা দেওর, খুব ঝোর ঝামেলা করেছে। বাচ্চা ছেলে নি এত ঝোর ঝামেলা করেছে যে মেয়েটা আত্মহত্যা করে দিন, ওদের জলে নেই, ওরাই করেছে আত্মহত্যাটা, পুকুর জলে ফেলে দিয়েছে। ওদেরই কাজ, কেউ নিল একটু। আমাদের মেয়ে ওরকম লয়, শীতকাল কেউ জলে ডুবে মরবে বাচ্চাকে নিয়ে, তোমাদের সন্দেহ হচ্ছে যে শীতকালের দিনে বাচ্চা ছেলে নিয়ে মরবে? অশান্তি হতো বলছে কিরকম দিয়ে স্বামী নিয়ে, কিন্তু স্বামী তো নাই, স্বামী নাই, স্বামী আজ 2 মাস 3 মাস থেকে কাজে গেছে। কিন্তু যা ভাসুর, জেঠা শ্বশুর, জেঠিমা অথবা দেওর খুব জ্বালাজলম করতো। হ্যাঁ না, এটা ওরা মার্ডার করে জলে ফেলেছে, ওদের মার্ডার কেস। তাহলে আমাদেরকে সোমবারই কেন বলবে যে তোমরা বাড়ি যাও, পুচি যাবে? সেই মানুষ সোমবার গেল, রাত গেল, তার সকাল হলো, অথবা আজকে এই মারা দেহ ভেসে উঠছে। আমরা এই মুহূর্তে চাই যে আমার বোনকে মেরেছে, অথবা দুটো ভাসুর, জেঠা শ্বশুর, জেঠিমা, দেওর, আমরা ফাঁসি চাই তাদের। ওরা 4 জনাতে, ওরা 6 জনাতে মেরেছে।